নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো পালং পকোড়া। পালং পকোড়া বানানোর জন্য পালং শাকটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি বেসন, আর নিয়েছি চালের গুঁড়ো। প্রথমে পালং শাকটাকে আমি কেটে নেব। পালং শাকটাকে আমি কেটে নিচ্ছি। পালং শাকটা আমি এরকম করে ছোট ছোট করে কেটে নেব। খুবই ইজি রেসিপি বন্ধুরা, খেতেও খুবই টেস্টি হয়। আমি পালং শাকটা কেটে নিয়েছি। এই সময় আমি পালং শাকের মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এরপর দেব বেসন। আমি 1 বাটি বেসন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বেশ মুচমুচে হয়। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। আর দেব গোলমরিচের গুঁড়ো। এরপর ভালোভাবে বেশ শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। চটকে চটকে মিশিয়ে নিতে হবে। সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন। আমার বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই সময় আমি একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নেব। একটু হাতের মধ্যে জল নিয়ে মাখিয়ে নিচ্ছি, নরম করে নিতে হবে। যত ভালো করে মাখানো হবে খেতে তত টেস্টি হবে। আমার রেডি হয়ে গেছে মাখানো। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম, গ্যাসটা ফুল করে দিলাম। এরপর দিয়ে দেব সাদা তেল। তেল দিয়ে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারি সাইডটা ছড়িয়ে দেব। একটু ছড়িয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এই সময় আমি একটু একটু করে নেব, হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে ছেড়ে দেব। সবই আমি একইভাবে হাতের সাহায্যে নিয়ে চ্যাপটা চ্যাপটা করব আর ছেড়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপের এটা করতে পারেন। সবগুলোই আমি একইভাবে একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এরপর বেশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। গ্যাসটাকে কিন্তু কমিয়ে রেখে ভাজতে হবে, নইলে উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য গ্যাসটাকে কমিয়ে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সব আমি বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। পালং পকোড়াগুলো সব উল্টে পাল্টে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। 2বার 3বার উল্টে পাল্টে গ্যাসটাকে কমিয়ে রেখে কখনো ফুল করে ভেজে নেব। খুবই ছোট্ট একটা রেসিপি বন্ধুরা। আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমার রেডি হয়ে গেল পালং পকোড়া।
প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।